বিসমিল্লাহ। 237 জন যে মনোনয়ন দিয়েছে, এই 237 জনই ভালো আমার জানা মতে, এবং আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় ওখানে প্রত্যেকটি লোকের ডাটা নিয়ে তাদের ব্যবহার আচার, সৎ লোক, বিশ্বস্ত লোক এবং দেশপ্রেমিক, এই ধরনের লোকগুলো দেখে দেখে দিয়েছে। আমাদের মুন্সিগঞ্জ জেলার 3টি আসন, 3টি আসনের মধ্যে 2টি আসন ঘোষণা করা হয়েছে। আমাদের মুন্সিগঞ্জ সদর এবং গজারিয়া এই কেন্দ্রটা স্থগিত আছে। এই স্থগিত কেন্দ্রটা যেই কোনো সময় ঘোষণা করবে। তবে এখানে 4 জন ক্যান্ডিডেট, 4 জনের মধ্যে একজন জনাব মহিউদ্দিন আহমেদ সাহেব, সে প্রত্যাশিত ক্যান্ডিডেট, এবং দ্বিতীয় কামরুজ্জামান রতন, তৃতীয়ত মোজাম্মেল হোসেন, চতুর্থ আমি মোশাররফ হোসেন। তা আমি প্রত্যাশিত যে আমাকে যদি দল মনোনয়ন দেয় তাহলে আমি এই মুন্সিগঞ্জ 3 আসনের জন্য কাজ করব এবং দলের ভাবমূর্তি রক্ষা করব। এখানে কোনো সন্ত্রাস কার্যকলাপ করতে দিব না, প্রশাসনের সহায়তা নিয়ে সন্ত্রাস মুক্ত করব। মাদকাসক্ত যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, সে মাদক যেন এদেশে, এই অন্ততপক্ষে আমারই সংসদীয় এলাকায় যদি মাদক নির্মূল করব, পাশাপাশি শিক্ষার মান উন্নয়ন করব। কোনো চাঁদা নিব না, আর আমার চাঁদার প্রয়োজন নেই। আমরা পূর্বে দেখেছি যে কিভাবে চাঁদা কালেকশন করে, যে একজন সচ্ছল ক্যান্ডিডেট, তার যদি অভাব অনটন না থাকে, সে যদি উল্টা পকেট থেকে দেয়, না নেয়, তাহলে আমাদের দেশের উন্নয়ন এবং জনগণের স্বার্থ রক্ষা করা, জনগণের আমানত রক্ষা করা সম্ভব। আমি গত 16 বছরে নির্যাতিত হয়েছি। আমি আয়নাগড়ে ডিজিএফআই আমাকে নিয়ে গেছে, সেখানে আমাকে মানসিক, দৈহিক, অর্থনৈতিক বিভিন্নভাবে আমাকে অত্যাচার করছে। আমি 2 মাস হাসপাতালে ছিলাম। আমি মনে করি মুন্সিগঞ্জে একমাত্র আমার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কেউ হয় নাই। আমি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি। আপনারা রেকর্ড দেখলে বুঝতে পারবেন। র্যাব আমার বাসায় এসে আমাকে নিয়ে যায়, টর্চারিং করে, আবার অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হই। সেই হিসাবে আমি সব কিছু মিলেই আমি যে ক্ষতিগ্রস্ত হয়েছি, এবং আমি রাজনীতিকের সাথে যে দীর্ঘদিন যাবৎ জড়িত, আমি লোকাল তৃণমূল পর্যায়ে চেয়ারম্যান হিসাবে কাজ করছি এবং সেখানে স্বর্ণপদক পাইছি জেলা পরিষদ থেকে, পিসির কাছ থেকে। আমি 13 বছর চেয়ারম্যান ছিলাম তৃণমূল পর্যায়ে। তারপরে আমি উপজেলা নির্বাচন করছি। উপজেলা নির্বাচনে আমার এই মুন্সিগঞ্জ উপজেলাবাসী প্রচুর ভোট দিয়েছিল, কিন্তু আমার এই বিজয়কে ছিনিয়ে নিয়ে গেছে গত স্বৈরাচার সরকার। তা আমাকে এই মুন্সিগঞ্জবাসী অনেক ভালোবাসে। আমি একজন সৎ লোক হিসাবে, একজন ব্যবসায়ী হিসাবে আমাকে মোটামুটি সবাই আমাকে চিনে, এক ডাকে। তাই আমাকে যদি মনোনয়ন দেয়, আমি আশা করি এই দলের, আমাদের জাতীয়তাবাদী দল, আমাদের যে বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়, তার মান সম্মান সব বজায় রাখতে পারবো
এবং মুন্সিগঞ্জ যে 3 আসন, এই 3 আসনকে সারা বাংলাদেশের 300 আসনের মধ্যে আমি চেষ্টা করব যে 1 থেকে 3-এর মধ্যে রাখতে। যেমন এখানে যদি সন্ত্রাস মুক্ত হয়, চাঁদা মুক্ত হয়, মাদক মুক্ত হয়, শিক্ষার মান ভালো হয়, তাহলে নিশ্চয়ই জেলার এবং সংসদীয় এলাকা হিসাবে একটা রিডিং হবে যে মুন্সিগঞ্জ দৃষ্টান্তমূলক ভালো করেছে। আমি এটা করতে পারবো আশা করি, কারণ আমার ব্যবসা বাণিজ্য, আমার 2টি ছেলে, আমার ছেলেরা ব্যবসা দেখে এবং আমার কিছু টান নাই। আমি এখানে সময় দিতে পারবো, আমি জনগণের পাশে তৃণমূল পর্যায়ে যোগাযোগ করতে পারবো এবং সুখ দুঃখ নিয়ে আমি তাদের পাশে থাকতে পারবো এবং আমি এই এলাকার যে উন্নয়ন যেগুলো বাকি আছে এগুলো আমি করতে পারবো। আমি আশা করি আমাকে দল থেকে একজন সৎ এবং প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসাবে আমাকে মনোনয়ন দিবে, আমি এটুকু আশা রাখি।